তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু টেকনোলজি দেখাবো যা দেখে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। আজ আমরা এই ভিডিওতে এমন কিছু গ্যাজেট দেখাবো যা আপনারা দেখে অনেক মজা পাবেন। এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর পাশের বেল আইকনটি দাবিয়ে অল অপশন সিলেক্ট করুন। তাহলে যখনই আমাদের কোনো নতুন ভিডিও আপলোড হবে তখনই সবার আগে আপনার কাছে যাবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। 1 নম্বর আছে হাইড্রো ওয়াটার বাইক। এই সুন্দর বাইকটিকে বানিয়েছে রোয়া ডিলাক্স। আর বন্ধুরা, এটি একটি ইলেকট্রিক বাইক। এই বাইকটি বানানো হয়েছে বিশেষ করে পানির উপর চালানোর জন্য, আর বাইকটি চালাতে খুবই ভালো লাগে। বাইকটির ডিজাইন লুমিনাস ফ্রেমের সাহায্যে দেওয়া হয়েছে। আপনি এই বাইকটিকে খুব সহজেই পানির উপর চালাতে পারবেন। বন্ধুরা, এই বাইকটি চালাতে পানির উপরে কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু এই বাইকটির ভিতরে যে ব্যাটারি লাগানো হয়েছে ওটার ক্ষমতা হলো 400 ওয়াট, আর এটা বাইকটিকে শক্তি প্রদান করে। এই বাইকটির কন্ট্রোল খুবই সহজ, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বাইকটির ওজন হলো 20 কেজি, কিন্তু এই বাইকটি একটা 100 কিলোগ্রামের ওজনের মানুষকেও নিয়ে চলতে পারে। এতে লাগানো ব্যাটারি 1 ঘন্টা পর্যন্ত চলতে পারে। আপনি এই ইলেকট্রিক বাইকটির স্পিড 20 থেকে 25 কিলোমিটার করতে পারেন। যদি আপনার মনে হয় সমুদ্রের উপর বাইকটি চালানোর, তো আপনি এই বাইকটা নিয়ে গিয়ে সেটাও করতে পারেন, আর আরাম করে ঠান্ডা হওয়ার মজা নিতে পারেন। আর যদি আপনি সকালবেলাতে দৌড়তে যান তাহলে এই বাইকটিকে নিয়ে যেতে পারেন সমুদ্রের ধারে চালানোর জন্য। এতে আপনি সুস্থ। নাম্বার 2 আছে ইলেকট্রিক চেয়ার সুইজারল্যান্ড। এটা আধুনিক টেকনোলজিতে বানানো একটি চেয়ার, আর এটা খুব সুন্দরভাবে নিজের কাজ করতে পারে। চেয়ারটিতে হাতের কাছে লাগানো কন্ট্রোলার দিয়ে চালানো হয়। এই চেয়ারগুলি হলো তাদের জন্য যাদের পায়ে ব্যথা বা পা নেই। এই চেয়ারটি বানানো হয়েছে ফিউচার টেকনোলজি দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি কত সুন্দরভাবে ঘোরানো হচ্ছে, আবার বাঁকানো যাচ্ছে, আর আপনি এটা সিঁড়ির উপর সহজে চালাতে পারবেন। শুধু এতে লাগানো জয়স্টিক দিয়ে আপনি পুরো চেয়ারকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি সিঁড়িতে উঠতে চান তাহলে চেয়ারটি শুধুমাত্র সিঁড়িতে লাগাতে হবে, তারপর অটোমেটিক সেন্সারের সাহায্যে ওটা খুবই সহজে উপরে উঠিয়ে দেবে। তো এই চেয়ারটিকে বানানো দেশ হলো সুইজারল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, এই চেয়ারটিকে বানানো দেশ হলো সুইজারল্যান্ড। বন্ধুরা, আপনাদের মনে হয় না যে সময়টা আসছে সেই সময় টেকনোলজি আরও উন্নত মানের হবে? ভবিষ্যতে যে সময়টা আসছে সেই সময় আপনাকে এরোপ্লেন আপনার বাড়িতে ছাড়তে আসবে। হ্যাঁ, আপনি ভাবছেন আমি কি বলছি, কিন্তু এটা সত্যি। আপনি যে ভিডিওতে দেখছেন এটা একটি গাড়ি ও এরোপ্লেন, যেটা তৈরি করেছে স্পেসএক্স কোম্পানি। এই কোম্পানি শুধুমাত্র এটা গ্রাফিক্স তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু এই কোম্পানি খুব তাড়াতাড়ি এই এরোপ্লেনটি মার্কেটে নিয়ে আসবে। এটার কাজ হবে আপনার বাড়ির কাছে যে এয়ারপোর্ট আছে সেখানে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা। ওখানে গিয়ে যে কী হবে সেটা তো আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, কারণ ওখানে আশেপাশে একটা এয়ারপোর্ট আছে যেখানে আপনি এরকম কার দেখতে পাবেন, যেখানে অন্য গাড়ির সাথে হাঁটিয়ে নেওয়া হবে। যে গাড়িটিতে প্যাসেঞ্জার বসে আছে সেই গাড়িটি এরোপ্লেনের সঙ্গে লাগিয়ে দেবে, আর ওখান থেকে এরোপ্লেনটি উড়ে যাবে, আর প্যাসেঞ্জারগুলো যেখানে যাবে সেখানে পৌঁছে দেবে। বন্ধুরা, ফিউচারে এরকম এরোপ্লেন নিশ্চয় আসতে পারে। নাম্বার 3 আছে ইলেকট্রিক স্কুটার। এমন অলস মানুষ অনেকেই আছেন যারা একটু হাঁটাচলা করতে চায় না। ওইসব মানুষের জন্য এই ইলেকট্রিক স্কুটার বানানো হয়েছে। এই স্কুটারটি খুবই সহজে চলতে পারে, আর এটা পুরো সেন্সারযুক্ত গ্যাজেট। আর এটা সবচেয়ে ভালো কথা হলো এটা আপনার মোবাইলের ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আপনি এটা গুগল ম্যাপের সাহায্যে চালাতে পারবেন। বন্ধুরা, আপনাদের সামনে যদি কোনো গর্ত বা সিঁড়ি চলে আসে, তো এটার ওজন এত হালকা যে আপনি এটা হাতে তুলে নিয়ে যেতে পারবেন। কমপক্ষে এটার ওজন 5 থেকে 6 কেজি। এই স্কুটারটির ভিতরে সেন্সার লাগানো হয়েছে, যেটি খুবই শক্তিশালী। সেন্সারটির ফলে স্কুটারটি আরও সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। তাছাড়া এটাকে দুমড়ে ছোট করা খুবই সহজ, আর আপনি এটা আপনার অফিসের কাজের জন্য নিয়ে যেতে পারেন। তাছাড়া এটা খুবই হালকা হয়ে থাকে। নাম্বার 4 আছে এয়ার হভারবোর্ড। এই এয়ার হভারবোর্ডটি বানিয়েছে আমেরিকার কিছু যুবক ছেলে। এটা হলো একটি হাওয়াতে ওড়া বোর্ড। এটার সাহায্যে আপনি আকাশে ভ্রমণ করতে পারবেন। আপনি ভাবছেন এটা কাজ করে কি করে? তো বন্ধুরা, এই হভারবোর্ডটির ভেতরে শক্তিশালী মোটর লাগানো হয়েছে,
যেটার ভেতরে 32 থেকে 35টা মোটর আছে, যেটা এই বোটটিকে উঠতে সাহায্য করে আর এত প্রেসার দেয় যে যেটার সাহায্যে আপনি উঠতে পারেন। কমপক্ষে এটা 100 থেকে 120 কেজি ওজনের মানুষগুলো উড়াতে পারে। কিন্তু এই বোটটি উড়ানো এতটা সহজ না। এই বোটটি ওড়ানোর জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে, যেন আপনি পড়ে না যান। নাম্বার 5-এ আছে মোটর ওয়াটার সুইট বোর্ড। আপনি এরকম হওয়ার বোর্ড নিশ্চয়ই দেখেছেন, যেটা বরফের উপর চালানো হয়। কিন্তু জ্যাকওয়ালার বানিয়েছে এই হওয়ার বোর্ড, যেটা পানির উপর চলে আর যেটা খুবই সহজেই সবাই চালাতে পারে। এটা সবচেয়ে ভালো দিক হলো এটাতে আছে অত্যাধুনিক সেন্সার আর এটাকে কন্ট্রোল করা খুবই সহজ। বন্ধুরা, এটা স্পিড পায়ের নিচে থাকে আর আপনি এটা কন্ট্রোল করতে পারেন হাতের সাহায্যে বা পায়ের সাহায্যে। এটার যদি হাই স্পিডের কথা বলা হয় তাহলে এটা 25 থেকে 30 কিলোমিটার 1 ঘন্টা চলতে পারে। আর ঠান্ডা হাওয়ার মজা নিতে পারবেন সমুদ্রে গিয়ে। নাম্বার 6-এ আছে সোলো স্কুটার। এটা বানানো হয়েছে শহরের রাস্তায় আসা যাওয়া করার জন্য আর এটাকে চালানো খুবই সহজ। এটা মোটর সাহায্যে চলে। এটার দাম হলো 34,000 টাকা আর এটার সম্পূর্ণ গতি হলো 1 ঘন্টায় 60 কিলোমিটার। এটার মধ্যে 4টি শক্তিশালী ব্যাটারি লাগানো আছে। স্কুটারটি ওজন 5 কেজি। আপনি এটাকে সামনের দিকে আর পেছনের দিকে করে চালাতে পারেন। তাছাড়া এটা চালানো খুবই মজাদার আর আপনি এটাকে আপনার ঘরের কাজের জন্য ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে এটাকে আপনি সেখানে নিয়ে যেতেও পারবেন। নাম্বার 7-এ আছে ফোল্ড টেবিল বোর্ড কার। এই বোর্ড কারটি বানিয়েছে জাপানের একটি কোম্পানি। এতে চেপে আপনি প্রায় জায়গাতে যেতে পারবেন আর এটাকে ফুল চার্জ করার পর এটা 8 থেকে 10 কিলোমিটার যেতে পারে। মেশিনটি টপ স্পিড হলো ঘন্টায় 12 থেকে 13 কিলোমিটার। হ্যাঁ, এই মেশিনটির সাইজ একটা ল্যাপটপের মতন আর এটা বানাতে অ্যালুমিনিয়ামে ব্যবহার করা হয়েছে, যেটা এটা সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় আর কারটিকে মজবুত করে তোলে। আপনি এই কারটিকে আপনার ঘরের কাজের জন্য ব্যবহার করতে পারেন। যদি আপনাকে বাজারে গিয়ে কোনো ছোটোখাটো জিনিস আনতে হয় তো আপনি এটা সাহায্য করতে পারবেন। নাম্বার 8-এ আছে 4 হুইল মোটর বাইক। বন্ধুরা, আপনারা অনেক রকম বাইক দেখেছেন, কিন্তু এরকম বাইক মনে হয় দেখেননি। আর এই বাইকটি 4টি চাকা। বন্ধুরা, যদি আপনারা এরকম বাইক দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বলবেন কোথায় দেখেছেন। প্লিজ বলবেন না যে পাবজিতে দেখেছেন। আপনারা 2 চাকার বাইক তো নিশ্চয়ই দেখেছেন। এটা 4টি চাকার বাইক। এটার ভিতর অনেক রকম কোয়ালিটি আছে, যার ফলে বাইকটিকে আরও বেশি মজাদার আর খতরনাক বানায়। আপনি যেন বিশ্বাস করবেন না যে এই বাইকটি 40 ডিগ্রি নিচে ঝুঁকতে পারে আর এই বাইকটির কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এই বাইকটিকে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারেন আর যদি আপনি এই বাইকটিকে পাহাড়ে নিয়ে যেতে চান সেখানেও পারবেন। আর এটার ভিতরে লাগানো ইঞ্জিন খুবই শক্তিশালী, যেটা এই বাইকটিকে খুবই পাওয়ারফুল বানায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। হ্যাঁ, এবার আসছে আমাদের ভিডিও লাস্ট গাড়ি। ভিডিওটির লাস্ট গাড়ি সবচেয়ে ভালো গাড়ি। এই গাড়িটি কাজ দেখে আপনার খুব মজা লাগবে। তো নাম্বার 9-এ আছে এয়ারবক্স ইন ড্রাগন। এই ছোট্ট দেখতে বাক্সটি একটা সুন্দর ট্রাভেল করা গ্যাজেট। বন্ধুরা, আপনারা এটাকে হাওয়াতে চলা গাড়িও বলতে পারেন। এটা খুবই সহজে চালানো যায়। এই গাড়িটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির উপর কাজ করে আর ওটা সিদ্ধান্তে কাজ করে। এই গাড়িটি জয়স্টিকের সাহায্যে ওড়ানো যায় আর এটা পুরোপুরিভাবে অটোমেটিক। এই ডিভাইসে সেন্সার লাগানো আছে আর এটা সবচেয়ে ভালো বিষয় হলো এটাতে ওয়্যারলেস চার্জার সিস্টেম সাপোর্ট করে আর এটি চায়নাতে বানানো হয়েছে। যখন এটা চায়না রাস্তাতে এসেছিল তখন চায়নার মানুষের এমন অবস্থা হয়েছিল যে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। চায়নার মানুষটা এটি দেখে পুরোপুরিভাবে হতবাক হয়ে গিয়েছিল। এই ডিভাইসে লাগানো সেফটি সেন্সার আপনাকে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। আমাদেরকে কমেন্ট করে অবশ্যই বলবেন এই ভিডিওর সবচেয়ে কোন পার্ট আপনাকে ভালো লেগেছে সেটা আমাদেরকে বলুন।